হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, ইদানিং দেখতেছি একটা নিউজ কিন্তু খুবই ভাইরাল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক নিয়ে। আসলে অনেকেই কিন্তু অনেক কিছুতেই আপডেট দিচ্ছে যে পাই আসলে লিস্টেড হয়ে গেছে এত ডলারে, কেউ বলতেছে 100, কেউ বলতেছে 300, কেউ বলতেছে 500, এরকম কিন্তু অনেক আমি আপডেট দেখতেছি। অনেকেই কিন্তু এরকম আপডেট দিচ্ছে যে পাই আসলে লিস্টেড হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আসলে পাই নেটওয়ার্ক লিস্টেড হয়েছে কি হয় নাই, এবং লিস্টেড হইলেও কত প্রাইজে লিস্টেড হয়েছে, এবং কি তাদের প্রাইস প্রেডিকশন, বিভিন্ন ধরনের যে ক্রিপ্টো নিউজগুলো আছে এদের প্রাইস প্রেডিকশনটা কি, আসলে পাই নেটওয়ার্কের মেইন যে তথ্যটা সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আজকের এই ভিডিওতে আলোচনা করব পাই নেটওয়ার্ক লিস্টেড নিয়ে। আসলে পাই নেটওয়ার্ক কোথায় লিস্টেড হয়েছে এবং কত রেটে লিস্টেড হয়েছে, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওটাতে আমি বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করা যায় আপনাদের সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে যারা পাই হোল্ড করতে যাচ্ছে, অনেকেই কিন্তু বেশি দামে কিনে বর্তমানে হোল্ড করতেছে, তারাও কিন্তু আজকের এই ভিডিওটাতে তাদের প্রবলেমটার সলভ পেয়ে যাবে। আসলে পাই নেটওয়ার্ক তারা যে এত রেটে কিনে হোল্ড করতেছে, আসলে তাদেরকে লাভ হবে না লসে পড়ে যাবে, এই সমস্যাগুলোও সলভ করে দেবো আমি আজকের এই ভিডিওটাতে। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখেন। তো সর্বপ্রথম আমি চলে আসছি ক্রিপ্টোনিউজ.কমে। ক্রিপ্টোনিউজ.কম কিন্তু আপনারা সবাই চেনেন, এখানে কিন্তু নিয়মিত ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করা হয়, এবং ক্রিপ্টোকারেন্সি কোন দিকে যাচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, এই ধরনের নিউজগুলো এখানে শেয়ার করা হয়, এটা আপনারা সবাই জানেন। তো এরা কি আপডেট দিচ্ছে পাই সম্পর্কে, এটা নিয়ে প্রথমে একটু আলোচনা করি, তারপরে ভিডিওর শেষের দিকে আমি আলোচনা করব যে পাই কোথায় লিস্টেড হয়েছে এবং কত রেটে লিস্টেড হয়েছে, এগুলো নিয়েও আলোচনা করব। তো এখানে দেখেন, এখানে কিন্তু তারা পাই কয়েন প্রাইস প্রেডিকশন 2022 থেকে 2030 পর্যন্ত, পাইয়ের রেটটা কোথায় যাইতে পারে, কি হইতে পারে, তাদের সাপ্লাই অনুযায়ী এবং তাদের মার্কেট ক্যাপ অনুযায়ী তারা কিন্তু এই প্রাইস প্রেডিকশনটা আপডেটটা দিছে আর কি। এটা নিয়ে আমি প্রথমে কথা বলতেছি। এখানে তারা বলছে পাই কয়েন প্রাইস প্রেডিকশন সামারি ইন্ট অফ 2022। এই যে 2022-এর মধ্যে যদি শেষের দিকে পাইট যদি লিস্টেড হয়, তাহলে কত রেটে লিস্টেড হইতে পারে তাদের মার্কেট ক্যাপ এবং তাদের সাপ্লাই অনুযায়ী। তাদের সাপ্লাই কিন্তু 100 বিলিয়ন। আপনারা কিন্তু জানেন যে তাদের সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন টোকেন। 100 বিলিয়ন কিন্তু কম না ভাই, অনেক বেশি। তো 100 বিলিয়ন সাপ্লাই অনুযায়ী তারা বলছে, ইফ দ্য মেইন নেট রিলিজ গোয়েস স্মুথলি উইথ কুল টু সি দ্য প্রাইস অফ পাই কয়েন হিট আপ 10 সেন্ট, 10 সেন্টে লিস্টেড হতে পারে। যদি 2022-এর শেষের দিকে লিস্টেড হয় তাহলে 10 সেন্টে লিস্টেড হইতে পারে, এর বেশি কিন্তু লিস্টেড হবে না, এটা বলছে। তো 22 সালের শেষের দিকে 10 সেন্টে লিস্টেড হইলে ইন্ট অফ 2023-2023-এর মধ্যে এটা হিট করবে 24 সেন্টে। এটা কিন্তু তাদের ট্রেডিং ভলিউম অনুযায়ী। এবং 2025-এ এটা হিট করবে কোথায়? 35 সেন্টে। তারপরে 2030-এ কী বলছে তারা? 2030-এ এটা 70 সেন্টে হিট করবে, যদি তাদের ট্রেডিংটা ঠিকভাবে চলে, তাদের সাপ্লাইটা যেগুলা মাইনিং বাদেও যেগুলা তাদের স্টকে আছে এগুলো যাতে যদি তারা ধীরে ধীরে সাপ্লাইটা বাড়ায়, তাহলে এরকম রেটে যাইতে পারে, এটা তারা প্রেডিকশন করে দিছে এখানে। আসলে পাই লিস্টেড কিন্তু 10 সেন্টের বেশি বর্তমান মার্কেটে হওয়াটা কিন্তু খুবই টাফ ব্যাপার। বর্তমান যে ক্রাশ মার্কেট চলতেছে, এই মার্কেটে যদি পাই লিস্টেড হয় তাহলে কিন্তু 10 সেন্টের বেশি এটা লিস্টেড হবে না। আমিও কিন্তু এটাই ধারণা করতেছি, কারণ বর্তমানে মার্কেটের অবস্থা খুবই খারাপ। যারা যারা মার্কেটে আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে মার্কেটের বর্তমানে কী অবস্থা। তো সেই তুলনায় 10 সেন্ট কিন্তু অনেক বেশি, কারণ তাদের সাপ্লাই কিন্তু 100 বিলিয়ন। এই জন্য আমি বলতেছি, যারা যারা ভাই পাই হোল্ড করতেছেন বেশি দামে কিনে, তারা একটু সতর্ক হয়ে যাবেন, কারণ পরবর্তীতে আপনারা লস খাইতে পারেন, খাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকতেছে। এই জন্য বলতেছি অবশ্যই বেশি রেটে কিনে রাখার চেষ্টাটা একটু কম করেন, নাহলে কিন্তু লস খাইতে পারেন। তো ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে যে পাই লিস্টেড হয়েছে কোথায়। অনেকেই কিন্তু অনেক ভিডিওতে বলতেছে, অনেক ভাই, যে পাই লিস্টেড হয়েছে, তো কোথায় লিস্টেড হয়েছে? তারা বলতেছে এই যে এখানে দেখেন, এটা আসলে রিয়েল কি ফেক এটা আপনারা দেখার পরে বুঝতে পারবেন। এটা হচ্ছে m.av.ai। এটা কিন্তু কোনো এক্সচেঞ্জার না, এটা জাস্ট একটা ওয়েবসাইট, এখানে বলে লিস্টেড হয়েছে পাই। এই যে দেখেন, এটা হচ্ছে পাইয়ের রেট, এটা হচ্ছে মার্কেট ক্যাপ। এই যে এই পাশে মার্কেট ক্যাপ কত, এখানে তাদের মার্কেট ক্যাপ দেখাচ্ছে 1.3 মিলিয়ন প্লাস, 1.3 মিলিয়ন প্লাস ডলার মার্কেট ক্যাপ দেখাচ্ছে, এবং ট্রেডিং ভলিউম দেখাচ্ছে, এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে। এই যে, আর আপনারা হয়তো বা মনে করতে পারেন যে এটা আসলে পাই না, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু লোগো দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এবং তাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এটাও কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা জাস্ট এই যে কপি বাটনে ক্লিক করে এটা কপি করে ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করে দেখতে পারেন, এটা কিন্তু আসলেই পাই। তো এখানে তারা রেট যেটা বলতেছে, সেই রেটটা যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনাদের মাথা মতো নষ্ট হয়ে যাবে। এরা এমন
এমনভাবে এখানে রেটটা দিছে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না। এই যে এই জায়গায় দেখেন 0.0, তারপরে 3 ব্র্যাকেট দিয়ে ভিতরে দিছে 8, তারপরে 137। এটার মানে কি? এটার মানে হচ্ছে তারা এটাই বুঝেছে। এই যে এই পাশে আমি দেখাই একটু, এখানে হচ্ছে 0.08, 0 পয়েন্টের পরে 8 মানে হচ্ছে 8টা জিরো, 8টা জিরোর পরে 137, এটাই কিন্তু তারা বুঝাইছে রেট। আসলে কিন্তু এত কমে হবে না, পাই লিস্টেড হইলেও এত কমে হবে না, এই জন্য এটা রিয়েল না, এটা আপনারা কেউ বিলিভ করবেন না। এই যে দেখেন এখানে কিন্তু পাইয়ের সব কিছুই দেখাচ্ছে, কত পার্সেন্ট আপ মারছে, কত কী হয়েছে, কত পার্সেন্ট পাম্প, সব কিছু এখানে দেখাচ্ছে। এটা আসলে রিয়েল না, এটা তো মানে এখানে তারা যে প্রাইস প্রেডিকশনটা করছে এটা রিয়েল না, এটা আপনারা কেউ বিলিভ করবেন না। আর পাই এখনও কোথাও লিস্টেড হয় নাই, তো পাই যদি লিস্টেড হয়েও থাকে 2022 সালের মধ্যে, তাহলে কিন্তু 10 সেন্টের বেশি লিস্টেড হবে না, এটা আপনারা মাথায় রাখবেন। তো আরেকটা কথা আমি বলে দিই, আপনারা এখন পর্যন্ত যারা যারা পাই সেল করতে চাচ্ছেন, যদি আপনাদের কেওয়াইসি কমপ্লিট করা থাকে তাহলে অবশ্যই আপনারা পাই সেল করতে পারেন, এই রেটে না, এর থেকেও ভালো রেটে। কারণ আমরা যেহেতু বাইরের কান্ট্রিগুলোতে সেল দিই, এই জন্য আমরা কিন্তু এর থেকেও ভালো একটা রেটে বাই করে অন্যান্য কান্ট্রিতে সেল করি। আর বাংলাদেশে এত বেশি রেট না হওয়ার কারণ, মানে আপনারা এখন বলতে পারেন যে মার্কেটে রেট দেখাইলেন যে 10 সেন্ট করে লিস্টেড হবে, আবার বাইরের কান্ট্রিতে আপনি সেল করতেছেন আবার এর থেকেও বেশি রেট দিচ্ছেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে বাংলাদেশে আমাদের বাই ক্রিপ্টো আনএভেলেবেল, মানে অবৈধ, আপনারা কিন্তু সবাই জানেন। তো বাংলাদেশে যেহেতু ব্লক চেন অবৈধ, সে অনুযায়ী অন্যান্য কান্ট্রিতে কিন্তু পাই নিয়ে মার্কেট প্লেস চলতেছে অলরেডি, পাই দিয়ে কিন্তু কেনা বেচা চলতেছে, অনেক শপিং মল কিন্তু অলরেডি চালু হয়ে গেছে অন্যান্য কান্ট্রিগুলোতে। তো সেসব কান্ট্রিগুলোতে যেহেতু ব্লক চেন বৈধ, ওই জন্য তারা কিন্তু ভালো রেটে এগুলো বাই করে তারা কিন্তু যে কোনো জিনিস ক্রয় বিক্রয় করতেছে আর কি, এই কাহিনি। এই জন্য কিন্তু তারা একটু হইলেও বেশি রেটে বাই করতেছে। এই জন্য আমি বলতেছি কেউ যদি সেল করতে চান, আমি ভালো রেটে আপনাদের পাইগুলো কিনে নিতে পারবো। আপনি যদি আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে থাকে এবং অ্যাভেলেবেলের টোকেন থাকে, তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক দুটাই দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমি খুব একটা ভালো রেটে আপনাদের কাছ থেকে বাই করতে পারবো। আর আপনারা যদি হোল্ড করতে চান যে পাই লিস্টেড হবে মার্কেটে, তারপরে আমরা সেল করব, হ্যাঁ সেটা আপনাদের খুশি, আপনাদের জিনিস আপনারা যখন খুশি তখন সেল করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে তখন কিন্তু বেশি রেট নাও পাইতে পারেন। আর কপালের দোষ, যদি কপালে থাকে তাহলে ভাই হবে, কারণ মার্কেটের যা অবস্থা, পাই কিন্তু ভালো একটা রেটে লিস্টেড হবে না, এটা আমি আগে আপনাদের জানাই দিলাম। এখন আপনাদের খুশি, আপনাদের ইচ্ছা, আপনাদের টোকেন কেউ জোর করে নিতেও পারবে না। আর আপনারা যদি সেল করতে চান, মানে প্রফিট যদি বুক করে নিতে চান আগে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাতে এগুলাই ছিল আপডেট, এর থেকে বেশি কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও সম্পর্কে কোনো প্রবলেম বা প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।